Assalamu alaikum. Welcome to my YouTube channel and Facebook page. Also welcome to a busy road. busy road কেন বললাম, কারণ এই রাস্তাটা অলওয়েজ বিজি, আর এই রাস্তা বাইক চালাইতে আমার খুবই ভালো লাগে। রাস্তাটা কে কে চিনতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। রাস্তাটা খুবই একটা সুন্দর রাস্তা, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা রোড এটা বলা যায়। বাট অল টাইম গাড়ির চাপ একটু বেশি থাকে, আর কিছু কারণও আছে চাপ বেশি থাকার। তো এরকম বিজি রাস্তায় বাইক চালাইতে কার কার ভালো লাগে? উচ্চ গতিতে বাইক চালানো কিন্তু কোনো দক্ষতা না, এটা একটা দক্ষতার পরিচয়। বাট আপনাকে বাইক চালানোর সঠিক পদ্ধতিগুলো আপনাকে জানতে হবে এবং রাইডিংয়ের সময় সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, তাইলে আপনি উচ্চ গতিতে বাইক চালাতে পারবেন। বাইক রাইডিং স্কিল সম্পর্কে যাদের ধারণা নেই আমার, মানে আমি কেমন বাইক চালাই, সবসময় তো রাইডিং টিপসই শেয়ার করি, তো স্কিল সম্পর্কে একটু ধারণা পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে, যে কেমন স্কিলের রাইডার আমি। একটু দেখেন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন এটা কোন রাস্তা, কার কার এই রাস্তায় বাইক চালাইতে ভালো লাগে। আর আমার রাইডিংয়ের সময় যেহেতু দুইটা হাতের দিকে আপনারা একটু খেয়াল রাখেন, যে আসলে দুইটা হাত আমি কিভাবে ব্যবহার করতেছি, কিভাবে বাইকটা কন্ট্রোল করছি আর কি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুই হাতের ব্যবহার। দুই হাতের ব্যবহার যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তাইলে আপনি বাইক খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। রাইডিংয়ের অ্যাডভান্স যেসব টেকনিক আছে, সব অ্যাডভান্স টেকনিক ব্যবহার করে উচ্চ গতিতে বাইক রাইড করতে হয়, এবং সেটা আমি করি। আপনারা দুইটা হাতের দিকে একটু খেয়াল রাখেন, কখন গিয়ার শিফট করতেছি, ক্লাচ ধরতেছি কিনা, নাকি উইদাউট ক্লাসে বাইকটা রাইড করতেছি। এটা নিয়ে অনেকের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। জ্যাম পার হয়ে আসছি, ঢাকা সিটি খুবই সুন্দর জায়গা। দেখেন ফ্লাইওভারের জটলা, মানে ফ্লাইওভারে ভরপুর। আমাকে এখন বাম লেন ধরতে হবে যদি বাইরে যাইতে চাই। এই যে বাম লেন চলে আসলাম, সঠিকভাবে ইন্ডিকেটর দেখেন কত সুন্দর না, ফ্লাইওভারগুলো অনেক সুন্দর। আর এই ফ্লাইওভারগুলো আমরা মানে এক্সপ্রেসওয়ে আমরা ব্যবহার করতে পারি না, আমাদের বাইকারদের ব্যবহারের অনুমতি নাই, আমাদের নিজ দিয়ে যাইতে হয়। কিছু একটা চার্জ ধরাই দিয়ে যদি আমাদেরকেও ব্যবহার করার সুযোগ দিত, তাইলে আমরা ব্যবহার করতে পারতাম আর কি এইসব এক্সপ্রেসওয়ে। বাট দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদেরকে ব্যবহার করার সুযোগ দেয় নাই, তাই আমরা ব্যবহার করতেও পারি না। তো সব সময় বলি নিম্নগতিতে চালাইতে, আজকে একটু উচ্চ গতিতেই চালাইতেছি এত গাড়ির মাঝখান দিয়ে। জাস্ট আমার স্কিল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া, যে আসলে সবসময় কি টিপসই দেই নাকি আমারও কিছুটা স্কিল আছে রাইডিংয়ের ওপরে, সেটা জাস্ট একটু দেখানোর জন্যই বলতে পারেন, শো অফও বলতে পারেন। যে আসলে এটা শো অফ যদি মনে করেন কেউ, তাইলে শো অফ, কোনো সমস্যা নাই। রাইডিং সম্পর্কে আপনাদের আমার রাইডিং সম্পর্কে আর কি আপনারা একটু ধারণা পাইলেন, আর কিছু না। কত রাস্তা, মানে সরি কত গাড়ি এই রাস্তায় আপনারা দেখতেই পারতেছেন, কত কত গাড়ি, অনেক বিজি রাস্তা। যাব পূর্বাচল, মানে একটু পরেই আমি 300 ফিটের রাস্তা ধরবো। আর গাড়ির ভিড়ভাট্টা দেখতেই পাচ্ছেন, শুধু গাড়িকে ওভারটেক করতেছি, বাট সঠিক নিয়মে ওভারটেক করতেছি। একটা ওভারটেকও ভুল নিয়মে করতেছি না। আপনি যখন দক্ষ হয়ে যাবেন, আপনার হাত যখন কাজ করা শুরু করবে, মেমোরি রেসপন্স অটোমেটিক আপনাকে রেসপন্স দিবে মেমোরি, যে আপনাকে কি করতে হবে। ইন্ডিকেটর ডাইনে বামে, হর্নের ব্যবহার, ইঞ্জিন ব্রেক, তারপরে কখন বাইক একটু স্লো করা লাগবে, সামনের পর্যবেক্ষণ ক্ষমতা, সব মিলে আপনি যখন দক্ষ হয়ে যাবেন, এই জিনিসগুলো অটোমেটিক আপনার কাজ করবে। তো এই দক্ষতা অর্জন করতে হলে তো আপনাকে জানতে হবে, জিনিসগুলো আপনার জানা থাকা লাগবে। আপনার যদি জিনিসগুলো জানা না থাকে, আপনি কিন্তু এভাবে উচ্চ গতিতে এত ভিড়ের রাস্তায় বাইকটা রাইড করতে পারবেন না। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থাকেন। আমার চ্যানেলে বাইক রাইডিং নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করি, আমি প্রতিদিনই 2-3টা রিল আপলোড করি। এই আপলোড করা ভিডিওগুলোর পক্ষেও লোক আছে, বিপক্ষেও লোক আছে। যাই হোক, না যাই না, অনেকে বিপক্ষে কথা বলে। আশা করি আমি যেসব টিপসগুলো শেয়ার করি, এখন তো গুগলের যুগ, এআই এর যুগ, আপনারা
গুগল এবং এআই এই দুইটা জিনিস সাহায্য নিয়ে আপনারা আশা করি জানতে পারবেন যে আমি যে রাইডিং টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি টিপসগুলো আসলে সঠিক কিনা। একটা বাজে কমেন্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই জানবেন যে আসলেই আমি যে রাইডিং টিপসগুলো শেয়ার করি এবং যে পদ্ধতিতে আমি বাইক রাইড করি এটা বাইক রাইডের সঠিক পদ্ধতি কিনা, সঠিক নিয়ম কিনা। 300 ফিটে ঢুকে যাব, অলরেডি চলে আসছি কুড়িল বিশ্ব রোড। বাম লেন ধরতে হবে আমাকে। হ্যাঁ, সামনে খুব সুন্দর একটা ইউ টার্ন আছে, ইউ টার্নটা খুব সুন্দরভাবেই ঘুরবো এবং ইউ টার্নটা ঘোরার পরে ভিডিও থেকে অফ করে দেবো, ভিডিও থেকে বের হয়ে যাব আর কি। কত কত বাইক আর কত গাড়িকে ওভারটেক করে আসলাম, মানে একটুক রাস্তা আসতে। এই কোনায় আমি ক্লাসের ব্যবহার করি না কখনো, কোনায় মানে ক্লাস ধরা ইঞ্জিন ব্রেকে সবসময় চালাই এবং গতি নিয়ন্ত্রণ করি সামনে পিছনের ব্রেকের মাধ্যমে। কতটা গতি রাখবেন, আপনার ক্ষমতা কতটুকু, এটা ডিপেন্ড করবে আপনার ক্ষমতা কতটুকু বাইক থামানোর কিংবা নিয়ন্ত্রণ করার, ওইটার উপর ডিপেন্ড করে আপনি কাউন্টার স্টিয়ারিং অ্যাপ্লাই করা এবং ট্রেল ব্যাগ ব্যবহার করে মোড়গুলো ঘুরবেন, তাহলে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। 300 ফিটের রাস্তায় প্রচুর জ্যাম মনে হচ্ছে, যাই হোক জ্যামের মধ্যে পড়ে গেছি। ভিডিওটা এখানে শেষ করলাম, রাইডিং স্কিল একটু দেখাইলাম, পাশাপাশি উচ্চ গতিতে আপনারা যদি এভাবে রাইড করতে চান আপনারা রাইডিংয়ের সমস্ত কৌশলগুলো আয়ত্ত করবেন আমার চ্যানেলের মাধ্যমে। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। ওকে, আল্লাহ হাফেজ।